বিরিয়ানি দোকানের নাম কেউ দাওয়াত রইলো দেয়? আপনি বিরিয়ানি দোকানের নাম দিবেন হচ্ছে আল্লাহর দান, মায়ের দোয়া, বোবা বিরিয়ানি, লুলা বিরিয়ানি, আরো কত কিছু নাম আছে। এসব কি নাম দিচ্ছেন দাওয়াত রইলো? আপনি কে? আপনি কেন? আপনি কোথা থেকে? আমি তো আপনাকে চিনি না। আমার দোকানের যে নাম ইচ্ছা আমি সেই নাম দিব। আপনি এসে কেন কথা বলতেছেন? আপনি কেন দিচ্ছেন দাওয়াত রইলো নাম? আপনি ইঙ্কি পিঙ্কি পঙ্কি চঙ্কি ডঙ্কি কিছু একটা দিয়ে দিতেন। আমি তো একবারই আপনার সাথে কথা বলতেছি না। দেখেন, জটিলতা যেখানে হয়েছে সেখানে আমাকে কথা বলতে দেন। এ ধরনের বাজে কথা বলবেন আর ব্যবহার পরিবর্তনের জন্য এক চাপবেন। আমি বলতেছিলাম কি, আমি যখন এই গেটের বাইরে আসছি, এই যে আপনি বলেন না আপনারা কারা, আমি কি বলছি? দাওয়াত রইলো। আমি কি একা একা জোর করে ভিতরে ঢুকছি নাকি আপনি আমাকে ভিতরে ঢুকতে বলছেন? আমি ঢুকেছি। উনি আমাকে ভিতরে ঢুকেছে। আচ্ছা, আমি যখন এখানে এসে বসছি, আমি কি আপনার কাছে টাকা চেয়েছি স্যার? আপনি নিজে থেকে আমাকে টাকা দিচ্ছেন না? আমি নিজে থেকে টাকাটা দিয়েছি। এই যে টাকাটা নিয়ে যে আমি চলে গেছি, তারপর যে একটা জটিলতা তৈরি হয়েছে, এবার জন্য আপনি আমাকে ফোন দিচ্ছেন, আমি কি সাথে সাথে চলে আসছি না? মুরবি আপনারাই বলেন, আমার যদি ভিতরে কোনো খারাপ নিয়ত থাকতো আমি পালাই যেতাম না? আমি পালাইছি? না না, কথা যোগ বিষয় যেটা হইতেছে, আমার তো বিরিয়ানির দোকান, আমিও ক্যাটারিং এর টুকটাক কাজ করি, টুকটাক বিয়ের সাথে আমরাও করাই। আমি যখন দেখতেছি এত বড় একটা অর্ডার আসতেছে, আমি ভাবছি আপনি মনে হয় অন্য কারো কাছ থেকে আমার খবর শুনে আমার এই অর্ডারটা দিতেছেন। দেখেন, আপনাকে যে টাকাটা দিচ্ছে আপনি আমাকে দিয়ে দেন, আমি আমার কাজটা সুন্দর মতো শুরু করতে পারি। প্লিজ টাকাটা দিয়ে দেন। মানে কি? টাকা কি আপনি আমাকে দিচ্ছেন? আমি আপনাকে কেন টাকা দিব? হ্যাঁ, আর আপনি আমার কাছে টাকা চাওয়ার কি? আমাকে যিনি টাকা দিচ্ছেন উনি যদি আমার কাছে টাকা চান, আমি সাথে সাথে ওনাকে টাকা দিয়ে দেবো। আচ্ছা ভাই, আমিই বলতেছি আপনি টাকাটা দিয়ে দেন ভাই। ওস্তাদ পুরাই তো কট। স্যার, আপনি নিজের মুখে টাকা ফেরত আমার ওস্তাদ টাকাটা ফেরত দিত, কিন্তু একটা বার বোঝার চেষ্টা করেন, এই যে ইভেন্টটা করতে আপনি আমাকে অ্যাডভান্স দিচ্ছেন না? এরকম আমরাও কিন্তু এই কাজটা করতে গিয়ে বিভিন্ন জায়গায় অ্যাডভান্স দিয়ে ফেলাইছি। যেমন শাহবাগ ফুলের দোকান, 1,00,000 টাকা আমরা দিছি অ্যাডভান্স। কখন দিচ্ছে? ওস্তাদ একটু আগে আপনারা ফোন দিল না, ওই যে 1,00,000 টাকা অনেক জায়গায় অ্যাডভান্স দিচ্ছি। মানে আমি আসলে হয় কি, মানে আমি তো বড় কাজগুলো দেখি, বাদ বাকি অ্যাডভান্সের কাজ ও সবাই অ্যাডভান্স দিচ্ছে। আমি কিন্তু কষি দিয়েছি 20,000 টাকা। সব জায়গায় অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। আমি তখন চাইলে টাকা ফেরত দিতে পারবো। করতে গেল আচ্ছা, আমার কাছে একটা সমাধান আছে। আমি বলি কি, উনি 10 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে, আমি 10 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি। আমার 10 লাখ টাকার কাজ আমি করে দিই, উনি ওনার 10 লাখ টাকার কাজ করে দিক, তাই না? ভালো কথা বলছেন। না না, ঠিক আছে। এভাবে কাজ আমি করব না। আমাকে আমার টাকা দেন, আমার যে ইভেন্ট আমি ওইটা প্রপারলি করতে চাই, না হলে আমি এখান থেকে চলে যাবো। তাহলে তো ভালোই হয়। উনি চলে গেলে আলহামদুলিল্লাহ, উনার যে বাকি 10 লাখ টাকা ওইটা আপনি নেন, নিয়ে আমাকে দিয়ে দেন, আমরা 20 লাখ টাকার কাজ করি নাকি? আপনারা কি বলেন? দেখেন আপু, আমি একটা কথা বলি, অনেক কষ্টে আমাদের দুই পরিবারকে রাজি করানো হয়েছে এই বিয়ের জন্য। এমনিতেই আমাদের প্রেমের বিয়ে, আর এর মধ্যে একটা ঝামেলা লাগিয়ে গেছেন, আপনারা দুজনই বুঝতেছেন। ভাইয়া, হয় আপনারা দুজন একসাথে কাজটা করেন, আর না হলে আপনারা দুজনই টাকা এক্ষুনি আমাদেরকে ফেরত দিবেন। কিভাবে দিবেন আমি জানি। একদমই ঠিক বলছে আমাদের। একদম। আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই, আমরা রাজি। ঠিক আছে, আমি কাজটা করব, কিন্তু আপনি যে প্ল্যানিংটা দিচ্ছেন ওই প্ল্যানিংটাই হবে না। কিন্তু আমার কাজের মাঝখানে যেন কেউ না আসে। কি যে দিন এলো পোলাপানের ভাই, ইভেন্ট ম্যানেজমেন্ট লাগে, আরে আমাদের সময় আমরা নিজেরাই সবকিছু করে ফেলাইছি। এই শোনো, স্পেসটা ঠিক এই জায়গাটায়, বুঝতে পারছো? আমি যখন এই বাংলোটা বানিয়েছিলাম